আমার বাড়ির খুদে 3 সদস্যের জন্য আর ছোটখাটো কিছু কেনাকাটা করতে বেরোলাম। ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি গল্প করে নিই। চলো তাহলে দেখে নিই আজকে কি কেনাকাটা করলাম। আজকে চারিদিকটা যেন পুরো আলো আলো হয়ে রয়েছে। চারিদিকে রং বেরঙের কত খেলনা, লাইট, পুতুল। আমাদের অস্কার, ওজি আর গোপুর জন্য কিছু ছোট ছোট গিফট কিনে নিলাম। আর নিয়ে নিলাম গোপুর জন্য এই সুন্দর একটা কিউট জামা। ঘাট গেলে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে ডালের বড়া ভাজা আর এই আলুর পকোড়া। এগুলি কিন্তু আমি আর শুভম কখনোই মিস করি না। আর তার সঙ্গে হলো এই গ্রিন কালারের চাটনিটা, লঙ্কা। মোটামুটি হয়েই গেছে। এবার একটু রাস্তায় বেরোলে ফুচকা না খেলে হয় বলো? একটু ফুচকাটা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। এবার ফুচকাটা খেয়ে বাড়ির জন্য রওনা দিতে হবে। তারপর তো আবার খুদে খাদাগুলোকে একটু ড্রেস পরিয়ে সাজাতেও হবে, তাই না? রাস্তাঘাটগুলো এত অসাধারণভাবে সাজিয়েছে, তাই ভিডিও আর না করে থাকতে পারলাম না। বাড়ির গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই সান্তার ড্রেসটা পরে গোপুসোনাকেও কি সুন্দর লাগছে দেখো। এবার একটু ফুল দিয়ে আরো একটু গোপুসোনাকে সাজিয়ে দিই। এবার যাই ওজি আর অস্কারকে সাজাতে। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে প্রথমেই আগে সাজাতে বসে গেছি ওজিকে সাজানোর পর আমাদের থেকে দেখছি ওজি বেশি এক্সাইটেড। একবার কি আনন্দ পেয়েছে দেখো। ও ভাবছে এগুলো আমার সঙ্গে কি হচ্ছে। কোথায়? এই তো এই যে আমাদের আকর্ষণী কই? এই যে এই যে তুমি দাও গাছটা দাও না, পড়ো ভিডিও তুলছি। এই যে যা ওটা কি খুলে ফেললো যা টুকি ও ওটা কি লজেন্স হয়ে গেছে না কি আছে? না না ডোরেমি কই? আমাদের ডোরেমি শুনছে কথা। ও ডোরেমি এই যে এবারে আমি ওজির ক্রিসমাস ট্রিটা সাজাবো, কারণ এবারে ও একদমই কিছু বোঝে না, ও একদমই ছোট। ওর জন্য এবার ছোট্ট গাছ এনেছি, ঠিক আছে, শুধু ওকে ফিল করানোর জন্য। আর নেক্সট ইয়ার ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিক থাকে, সবাই সুস্থ থাকে, নেক্সট ইয়ার ইচ্ছা আছে একটা সুন্দর করে আর কি সেলিব্রেট করব। তা চলো এখন আমরা গাছটা সাজিয়ে নিই। এই হলো আমাদের বেবি ক্রিসমাস ট্রি। এবার এটাকে আমি সাজাবো। সাজানোর পর আমি তোমাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, এখানে আমার ছোট একদম ক্রিসমাস ট্রি আর এই সান্তা রেডি। এই যে অস্কারটা এত দুষ্টু হয়ে গেছে, আগের বছর অবধি আমি ওকে সাজালাম, এবছরও আমি ওর টুপি, ড্রেস সব নিয়ে এসেছি, কিন্তু এবছর পরলোই না, ও একদমই পরলো না। ওর জন্য ইচ্ছা হচ্ছে যে আগের বছরের যে ভিডিওর ক্লিপটা ওইটাই আমি ভিডিওতে দেবো। একদম কিচ্ছু পরলো না একটুখানি। A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upside. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open
open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. এইটা হয়তো ঠিক, এখন অস্কার আর ওজি কেউই দুজনের এইসবের কিছুই বোঝে না, দুজনেই কিন্তু অবুঝ। আবার হয়তো আমিও ভুল হতে পারি, হয়তো ওদের দুজনের কাছেই এইসব ইমোশনের খুব দাম আছে। আমরা যতই বলি না কেন যে একজন অবুঝ, কথা বলতে পারে না, ঠিক আছে, যেটা আমার 4 পায়ের সন্তান আর কি অস্কার, আর ওজি ও তো এখন 8 মাসের, ওর এখনও বোঝার মতো কোনো বুদ্ধি হয়নি। কিন্তু এটা অন্যদিকে সত্যি, হয়তো ওরাই এই ছোটোখাটো জিনিসগুলো খুব নোটিস করে, বাচ্চারা নাকি খুব নোটিস করে। আর অস্কারের তো সেন্স খুবই মানে হাই আর কি, ঠিক আছে। ও তো বলতে গেলে, নাহলে আমার দেখো একটা স্টোরি আমি তোমাদেরকে বলবো একদিন, কারণ প্রথমে মানে ওজিকে দেখার পর অস্কারের রিয়াকশান আর কি, যেভাবে ও ওজিকে আগলে রাখে, হ্যাঁ, তো সেটা আমাদের কাছে খুব একটা শক ছিল, যে আমরা ভেবেছিলাম কি হবে, মানে ও আসার পর কি ও অন্যভাবে কিভাবে রিয়াক্ট করবে না করবে, কিন্তু ওদের দুজনের বন্ডিংটা এত স্ট্রং, সেটা নিয়ে আমি একদিন একটা মানে ব্লগ করব আর কি, ঠিক আছে। তো ওই কারণেই চেষ্টা করলাম দুজনকেই আর কি কিছু একটু ফিল করানোর, যে দুজনের জন্যই মোজা রেখে দেওয়া, দুজনের জন্যই ছোট ছোট কিছু গিফট, ঠিক আছে। দেখা যাক, এটা জানি না ওদের স্যাটিসফ্যাকশান নাকি আমাদের স্যাটিসফ্যাকশান, সেটা বলতে পারবো না, কিন্তু দু তরফেরই একটা ভালো লাগা আছে। এই যে মাম্মা এটা ধরো, এটা রেখে দাও, এখানটা রেখে দাও, হ্যাঁ, চলো যাও। এখানে দুটো মোজা আমি রেখে দিয়েছি, একটা ওজির আর একটা অস্কারের। ওরা দুজন ঘুমিয়ে পড়লে তারপর আমি ওদের মোজার উপরে গিফটগুলো আস্তে করে রেখে দেব। অস্কার আর ওজি দুজনেই ঘুমিয়ে পড়েছে, এবার আমি ওদের গিফটটা ওদের মোজার সামনে রেখে দেব। এটা হচ্ছে আমাদের ওজির গিফট, আমি রেখে দিলাম এটা ওজির মোজার সামনে। এটা হচ্ছে, আর এইটা হচ্ছে আমার অস্কারের গিফট, এটা আমি রেখে দিলাম অস্কারের মোজার সামনে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, আমিও ফ্রেশ হয়ে এলাম। তো এখন হচ্ছে গিফটটা দেখানোর পালা। মা এই যে, গুড মর্নিং, রাইজ অ্যান্ড শাইন, চলো আমরা গিফট দেখবো, চলো 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 চলো, হাত দিও না, চলো চলো দেখি তো কি গিফট রাখলো আমাদের জন্য। এটা কি মামা, এটা কি? ওটা অস্কার দাদা, এটা কি? চোখ দেখো, ওলে বাবা, মাম্মা দেখে যাও, ও মাম্মা দেখে যাও, হ্যাঁ, এটা কি? Happy Christmas! মেরি ক্রিসমাস! Merry Christmas! Merry Christmas! Merry Christmas! Merry Christmas! Merry Christmas! এটা কি? বাবু, ওয়েলকাম। চলো, নাও, ধরো। আমি ছিঁড়ে দিই, তাহলে একটু দাঁড়াও, একটু ওয়াইপস দিয়ে মুছে দিই তোমার খেলনাটা। মা দাঁড়াও। বাবারে, হ্যাঁ, সাবধানে এসো, দুগ্গা। ঠিক আছে।
কি আদর, কি আদর, কি আদর। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।